আজ রান্না করেছি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আর এই খাবারটি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। আমার মামনি তো ভীষণ পছন্দ করে এই খাবারটি, যার জন্য আমি ওকে করে দিয়েছি। তো যাদের বেবিরা খেতে চায় না, এভাবে রান্না করে দিলে অবশ্যই খাবে। তো আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি আর গুলে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। আর এটি রান্নার জন্য পেঁয়াজ, বরবটি, গাজর কেটে নিয়েছি। দেখুন ডিমটি ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে কেটে রাখা গাজর আর বরবটি দিয়ে দেব। আমি মরিচ দিচ্ছি না, যেহেতু মামুনি খাবে, ও ঝাল খেতে পছন্দ, মানে অতটা ঝাল খেতে পারে না, ছোট মানুষ, যার কারণে আমি দেইনি। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আর এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। আর এটি এভাবে রান্না করলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর দিয়ে নিচ্ছি এর ভিতরে গোলমরিচের গুঁড়া। এটি অবশ্যই দিবেন, এটি দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। দেখবেন প্রতিটা রেস্টুরেন্টেই গোলমরিচের গুঁড়া দিয়ে থাকে। আর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাও চালের ভাতটাও দিয়ে দিচ্ছি। ভাতটা আমি পুরাটা ফুটাবো না, একটু কম ফুটিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে এই যে এটা ভাজার সময় পুরাটাই হয়ে যায়। দেখুন, আর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। বাচ্চাদের জন্য রান্না করলে অবশ্যই একটু চিনি দেবেন, তাতে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো নেড়ে চেড়ে আমি লাস্টে আবারও একটু গোলমরিচ দিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেবেন। তো এই দেখুন আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আমি লাস্টে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগলো তাই আমি দিয়েছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। বিশেষ করে যাদের বেবিরা খেতে চায় না, এভাবে রান্না করে দিলে অবশ্যই খাবে। তো আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এই দেখুন আমার ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রেডি। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার মামুনি দেখুন কত সুন্দর করে খাচ্ছে। এভাবে রান্না করে দিলে সব বেবিরাই খাবে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।